আচ্ছা, আমি বিড়ালা থেকে এসেছি। আমি আমি বহুত দিন ধরে বিড়ি সিগারেট খেতাম। এবারে খাওয়ার পরে আমার জিভে একটা ঘা হয়, ঘা মতন হয়ে যায়। এবার এই ওখানে সময় খৈনি ডাক্তার খেতে না? হ্যাঁ, বিড়ি সিগারেট খৈনি খেতাম, যার ফলে একটা জিভে ঘা হয়। এবার ওখানে প্রায় বছরখানেক হয়ে যায়, 1-1.5 বছর মতন হয়। তারপরে আমি ডাক্তার দেখাচ্ছিলাম, কিন্তু ঠিক হয় না। তো খোঁজ খবর পেলাম এই ইএনটি সেন্টারে, বিমল কুমার মণ্ডল ডাক্তারবাবুর কাছে খবর পেয়ে আমি এলাম। তো এসে এখানে আসার পরে আমাকে দেখে বললো বায়োপসি করতে হবে। তো বায়োপসিটা করার পরে রিপোর্ট একটু খারাপ বেরোলো, তারপরে আমাকে অপারেশন করতে হলো। তো এখন আমি মোটামুটি ভালো আছি, কথাও বলতে পারছি, খুব ভালো আছি। হুম। নমস্কার। হ্যাঁ, শুনলেন তো আমার পেশেন্ট, উনি বেহালা থেকে এসছেন। উনি দীর্ঘদিন ধরে বিড়ি, অত্যন্ত পরিমাণে সিগারেট, তার সঙ্গে সঙ্গে উনি খৈনি খেতেন। এই খৈনি, বিড়ি, সিগারেট খাওয়াটা যে কতটা মারাত্মক হতে পারে একজনের পক্ষে, তা এই জ্বলন্ত উদাহরণ উনি। হ্যাঁ, উনি আমার কাছে যখন এলেন, তার আগে উনি বছরখানেক ধরে জিভে একটা ছোট আলসার হয়, খুবই ছোট, খুব বেশি বড় কোনো ব্যাপারই না। তো তার জন্য উনি দীর্ঘদিন ধরে 1 বছরের মতো অনেক ডাক্তারকে দেখিয়ে ওনার শুধু ট্রিটমেন্ট চলতে থাকে, অনেক ওষুধ খান, অনেক ওষুধ ইউজ করেন, তাতে কিন্তু কোনো ফলাফল হয়নি। তো আমার কাছে আসার সাথে সাথে আমি ওনার ওই জায়গাটা ছোট করে একটা বায়োপসি করে দেখা গেল যে হ্যাঁ, ওই জিনিসটা খুব ভালো রিপোর্ট না, মানে ওটা ক্যান্সারের দিকে গেছে আর কি। যাই হোক, খুব একটা জটিল ব্যাপার ছিল না, যে বাড়াবাড়ি হয়নি। উনি তাড়াতাড়ি আমার কাছে এসেছেন, কারণ এটা আলসার থেকে কনভার্সন আর ক্যান্সার খুব বেশি দিন হয়নি, তার জন্য আমি একটা অপারেশন করলাম। উনি দেখলেন তো, উনি নিজেই এখন কথা বলছেন, কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। এইবার আমি যে জন্য এই ভিডিওটা করা, তা হলো তামাক। আর এই তামাকের বিভিন্ন ভ্যারাইটি থাকে, টোবাকো এর বিভিন্ন ভ্যারাইটি থাকে, কেউ খৈনি, কেউ শেখর, কেউ রজনীশ, অথবা পান করা বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। তার সঙ্গে সঙ্গে বিড়ি সিগারেট তো রয়েছে। এইসব খেয়ে থাকেন। এটা কোনোটাই কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আছে, যে কোনোটা খেলেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট করে। ইভেন সেই বিড়ি সিগারেটের উপরেও লেখা থাকে যে এগুলো ক্যান্সারের কারণ। যাই হোক, সব জানা সত্ত্বেও কিন্তু সবাই এটা খেয়ে থাকেন। তো এটা খাওয়ার কারণ হলো নেশা। হ্যাঁ, ওনার কী নেশা হয়, যে এটা যদি না খায় তাহলে আর ওর মাথাটাই নাকি খোলে না। এর একটা কারণ আছে, কতগুলো রিসেপ্টর আছে, নিকোটিন বলে, ও রিসেপ্টরকে ব্লক করে দেয়, তার জন্য আর খোলে না। যখন ওই নিকোটিন আবার বেরোয়, আবার ব্রেনে দিয়ে ওই রিসেপ্টরগুলোকে কাজ করতে দেয়, তার জন্য মনে হয় যে কোনো কাজ করতে পারছেন না, বা কোনো কিছু মাথায় ঢুকছে না। সেটাই হলো কারণ। তো এটা কিন্তু যদি কারো হ্যাবিট হয়ে যায়, সে কিন্তু অতি সহজেই কিন্তু সেটাকে সারিয়ে নেওয়া যায়। কোনো ডাক্তারবাবু, এখানে আপনি চলে আসুন, আর ডিএনটি সেন্টার, কোনো সমস্যা হবে না। এই টোবাকোর যদি হ্যাবিট থাকে, সেটাও কিন্তু ওষুধ দিয়ে তাকে ঠিক করে দেওয়া যায়, তার কোনো হ্যাবিট থাকবে না, অথচ টোবাকো খেতে হবে না। তো যদি একমাত্র হ্যাবিটের কারণে যদি হয়, সেটাও কিন্তু তাকে চিকিৎসা প্রপারলি করলে, এবং পরবর্তীকালে কিন্তু এই জটিল কোনো অসুখের হাত থেকে তিনি বাঁচতে পারেন। দেখুন, ওনার যে একটা জীবে সামান্য একটা আলসার থেকে কি বড় একটা অপারেশন করতে হলো। শুধু তাই না, এই জীবের শুধু তাই না, অনেকে চিকে, তাও এই কয়েকদিন আগে ভিডিও হয়েছে, কারো আবার লিপে হয়। শুধু সেখানেই না, তাছাড়া আমাদের হার্টে এবং ব্রেনের বিভিন্ন জায়গাতে কিন্তু অনেক ক্ষতি করে থাকে এই তামাক জাতীয় জিনিসগুলো। অতএব আমি বলবো, এই যতটা সম্ভব আপনারা এই বিড়ি সিগারেট তামাক থেকে দূরে থাকুন, এবং যাদের হ্যাবিট ফর্মেশন হয়েছে, অতি অবশ্যই আপনারা তা যদি চিকিৎসা করতে চান, সেটাও কিন্তু চিকিৎসা করলে আপনাকে এই হ্যাবিট থেকে আপনি নিরাময় হতে পারেন অতি সহজেই। পরবর্তীকালে আর এরকম জটিল সমস্যার সম্মুখীন হতে হবে না। নমস্কার।